সবাইকে ক্রিপ্টো ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জেট কিলিং নোভা, আপনারা সবাই জানেন এটা 22 তারিখে কিন্তু লিস্টেড হয়েছে অলরেডি। আমরা আমাদের দেশে ইন্টারনেটের কারণে হয়তো গতকাল চেক করতে পারিনি। আজকে আপনারা এটা আপনাদের ওয়ালেটে কিন্তু দেখতে পারবেন। এটা কিন্তু অলরেডি ডিস্ট্রিবিউটেড হয়েছে। আপনারা যদি রিওয়ার্ড সেন্টারটা একটু চেক করেন, আগে তো পেন্ডিং লেখা ছিল, এখন কিন্তু দেখেন এখানে কিন্তু আপনি যে রিওয়ার্ড এগুলো দেখেন এখানে অলরেডি শো করতেছে যেগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছে। এখন কথা হচ্ছে এখানে নর্মালি কিন্তু এই টোকেনটা আপনারা দেখতে পাবেন না, এটা আপনাদের অ্যাড করে নিতে হবে, কারণ এটা প্রি অ্যাডেড তো আমাদের ছিল না। সো আমরা ফার্স্টে এখানে অ্যাডটা কিভাবে করবো, আমরা যে ম্যানেজ টোকেন এখানে যাব, এখানে যাওয়ার পরে আমরা এখানে সার্চ দেব জেট কে এল। এখানে দেখেন যে জেট কিলিং নোভা এটা শো করতেছে। আমরা এটা যদি অন করে দেই আমরা কিন্তু এই টোকেনটা আমাদের ওয়ালেটে এখন দেখতে পাবো। এই দেখেন যে 3 নাম্বারটা আমার এখানে শো করতেছে যে 20টা, এটা প্রাইস মানে এখন মার্কেট প্রাইস অনুযায়ী এটা $8.70। বাট প্রবলেম হচ্ছে আমাদের বাইন্যান্সে কিন্তু এই টোকেনটা লিস্টেড হয়নি, তাই আমাদের কিন্তু এই টোকেনটা অন্য কোনো এক্সচেঞ্জে নিয়ে গিয়ে সেল করতে হবে। তো সেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো এক্সচেঞ্জে নিয়ে যেতে পারেন। আচ্ছা, আমরা আমাদের জেটকিলিং নোভা টোকেনটা আমরা আমাদের বাইবিটে ডিপোজিট করব। আমরা ফার্স্ট আমাদের বাইবিটে আসব, এখানে আমরা অ্যাসেট থেকে ডিপোজিট অপশনে যাব। এখানে যে ডিপোজিট ক্রিপ্টো থেকে আমরা এখানে লিখব জেটকেএল জেটকিলিং। এখান থেকে আমরা নেটওয়ার্ক সিলেক্ট করব জেটকিলিং নোভা। এরপর এখান থেকে আমরা অ্যাড্রেসটা কপি করে নেব। অ্যাড্রেসটা কপি করে আমরা বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটে আসবো। এখানে জেটকিলিং এই টোকেনের এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন সেন্ড অপশন আছে, আমরা সেন্ড করব। এখানে আমরা অ্যাড্রেসটা পেস্ট করব। এখানে একটা জিনিস বলে রাখি, আপনাদের এই টোকেনটা সেন্ড করতে কিন্তু নেটওয়ার্ক ফি লাগবে এবং সেটা কিন্তু ইথিরিয়ামের জেটকিলিং নোভা নেটওয়ার্কে লাগবে। আপনারা হয়তো অনেকেই টাস্ক কমপ্লিট করার পরে আপনাদের যে ইথিরিয়াম জেটকিলিং নোভাতে ছিল, যারা অলরেডি সেটা সেল করে দিয়েছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি কিছু ফি আপনাদের লাগবে। আমি একটু দেখি এখানে কত ফি লাগে। অ্যাড্রেসটা আমরা কপি করে আনবো, এখানে পেস্ট করার পর আমরা কন্টিনিউ দিব। এরপর আমাদেরকে টোকেন কতগুলো নিব আমরা এখানে ম্যাক্স দিয়ে দিব, এখানে রেখে তো লাভ নাই, সেন্ড করব। এরপর এখানে শো করবে আমাদের, দেখেন এখন নেটওয়ার্ক ফি অনেক বেশি 94। সো এখন ইথিরিয়ামের গ্যাস ফিটা বেশি, যার কারণে আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা সকালের দিকে এটাকে ট্রান্সফার করবেন, কারণ তখন গ্যাস ফি অনেক কম থাকে। এখন দেখেন অলমোস্ট $1 মতো আপনাদের ফি কাটবে, যার কারণে আমি এখন আর কনফার্ম করছি না, আমি সকালে এটাকে ট্রান্সফার করে নিব। আপনারা চাইলে এখন এটা ট্রান্সফার করে নিতে পারেন, $1 মতো ফি লাগবে এবং আপনাদের সুবিধা মতো যে কোনো এক্সচেঞ্জে নিতে পারেন, বাইবিট, বিটগেট বা কুকয়েন, যেখানে আপনার সুবিধা। তো এইভাবে সেন্ড করে তারপরে আপনি ওই এক্সচেঞ্জে কিন্তু এটা স্পটে সেল করে দিতে পারবেন। যেহেতু বাইন্যান্সে এটা লিস্টেড হয়নি, সো এটা এখানে রেখে কোনো লাভ নেই। আচ্ছা, আমাদের অনেকেরই তো ইথিরিয়াম এখনো জেটকিলিং নোভাতে রয়ে গেছে, আপনারা চাইলে এটাকে কিন্তু সেল করে দিতে পারেন। আমরা এই যে ডিসকভার অপশনে গিয়ে ড্যাপে যাব, ড্যাপে গিয়ে আমরা এখানে সার্চ দিব জেটকেএল। এখানে যাওয়ার পরে আমরা এটাকে দুইটাতে টিক চিহ্ন দিয়ে দিব, এরপরে ওপেন ড্যাপ দিব। এরপরে আমাদের এই ওয়েবসাইটটা আসবে। এখানে কিন্তু অটোমেটিক যদি আপনার ওয়ালেট কানেক্টেড না থাকে এখান থেকে কানেক্ট করে নেবেন। এরপরে আমরা এখানে আমাদের তো ডিপোজিট করা আছে, আমরা উইথড্রলে যাব। আমরা উইথড্রল যদি সিলেক্ট করি এখানে কিন্তু অটোমেটিক দেখবেন উপরে জেটকিলিং নোভা চলে আসবে। এখন আমরা নিব কোনটাতে সেটা একটু দেখি। আমরা এখানে নিব হচ্ছে আরবিট্রাম নেটওয়ার্কে, এখানে আরবিট্রামের ফিটা কম লাগবে। আমরা এখানে কিন্তু ম্যাক্স দিয়ে দিতে পারি, এরপর জাস্ট কন্টিনিউ দিলে এখানে কিন্তু বলা আছে, দেখেন
এখানে কিন্তু দুইটা অপশন আছে, একটা থার্ড পার্টির মাধ্যমে আর একটা হচ্ছে অফিসিয়াল ব্রিজ। অফিসিয়াল ব্রিজে আপনাদের 8.5 দিন সময় লাগে, বাট কোনো এডিশনাল ফি নাই। কিন্তু থার্ড পার্টিতে ইউজ করলে আপনার $2 এডিশনাল ফি লাগবে। এখানে যেমন এখানে বলা আছে যে অফিসিয়ালটা ইউজ করলে আপনার এটা প্রসেস হইতে সময় লাগবে 8 দিন পরে এসে এখানে আপনি ম্যানুয়ালি ক্লেম করার অপশন পাবেন। আই আন্ডারস্ট্যান্ড দিয়ে যদি আমরা প্রসিড করি, এখানে আমাদের শো করবে কত ডলার সেন্ড করতেছেন, এটা কিভাবে আসবে। এরপরে ব্রিজ নাও যদি আমরা ক্লিক করি, এখানে কিন্তু আমাদের কনফার্মেশন আসবে যে কত ডলার। দেখেন অনলি 9 সেন্ট। এটা কনফার্ম করলে কিন্তু আমাদের এটা কাজ হয়ে যাবে। সো আমি আপনাদের বলবো আগে আপনাদের জেটকিলিং নোভা টোকেনটা উইথড্রল করে নেবেন, এরপরে আপনি এখানে সোয়াপ করে নেবেন। এবং আরেকটা জিনিস বলি, যাদের আপনাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা যে কোনো একটা ওয়ালেটে সবগুলো ফান্ড আগে নিয়ে আসবেন, পরে এক জায়গা থেকে আপনারা উইথড্রল করে নেবেন। মানে যদি আপনি অফিসিয়াল না করে যদি মনে করেন থার্ড পার্টি ইউজ করবেন, থার্ড পার্টি কিন্তু ইনস্ট্যান্ট হবে, বাট আপনার $2 ফি লাগবে। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনাদের যদি কয়েকটা অ্যাকাউন্ট মানে যাদের আছে তারা কয়েকটা অ্যাকাউন্ট থেকে একটা জায়গায় আগে ফান্ড নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি জাস্ট সোয়াপ করে নেবেন। তাতে কিন্তু আপনার একটা ফিতেই সবগুলার কাজ হয়ে যাবে। এখান থেকে যে কোনোটাই কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। যেমন অরবিটাম ফাইন্যান্স আমি যদি জাস্ট একটু দেখি, এখানে ফার্স্ট আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে। ওয়ালেট অলরেডি দেখেন কানেক্টেড আছে, এখানে দেখেন শো করতেছে জেটকিলিং নোভা উপরে। এবং আমি আপনাদের বলবো আপনারা ব্রিজ করবেন হচ্ছে আরবিট্রাম নেটওয়ার্কে, তাতে আপনাদের ফি অনেক কম লাগবে। এরপরে আপনারা এখানে ম্যাক্স দিয়ে ট্রান্সফার করে নিতে পারবেন। এখানে দেখেন ব্রিজ আমার যদিও 0.0025 আছে, বাট তারা কিন্তু 0.002কেই কনসিডার করছে, কারণ বাকিটা হচ্ছে ফি, ওটা আগেই লক করে রাখছে। এরপরে আমরা এখান থেকে সেন্ড অপশনে যদি দেই, এখানে কিন্তু শো করবে। এরপরে আপনি কনফার্ম করলে কিন্তু আপনার ট্রানজাকশন ফি কাটবে, এরপরে সাথে সাথেই কিন্তু এটা মোটামুটি চলে আসে। সো এইভাবে আপনারা আপনাদের যদি ইথিরিয়াম জেটকিলিং নোভাতে থেকে থাকে আপনারা সোয়াপ করে নিতে পারবেন। কারো কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশনে বলতে পারেন, অথবা টেলিগ্রাম চ্যানেলেও বলতে পারেন, সেটা আমি বলে দিব। ঠিক আছে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো অফারে। আল্লাহ হাফেজ।